হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবারও চলে এসেছি একটা রান্না নিয়ে। সেটা হচ্ছে বাঁধাকপি। তো আমরা অনেকভাবে খেয়ে আছি, মানে খেয়ে থেকেছি। হ্যাঁ, তো এই বাঁধাকপিটা বানাবো আমি কুচো চিংড়ি দিয়ে। এটা বাঁধাকপির তরকারি ঠিক বলা যায় না, ঘন্ট। হ্যাঁ, তাহলে আজকের এই শীতের বাঁধাকপির ঘন্টটা কেমন করে করছি চলো তোমাদেরকে একবার আমি দেখাই। প্রথমে এখানে আমি বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জল ঝরে রেখে দিয়েছি। ডুমো ডুমো করে আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি। আর গুঁড়ো মশলা হিসাবে আমি চিনি, হলুদ, জিরে গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো। তারপরে এখানে আদা বাটা আর আছে গোটা ধনে বাটা। এখানে ধনে পাতা, লঙ্কা আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, 5 ফোড়ন, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এখানে মটরশুঁটি আছে আর এখানে কুচনো চিংড়ি ধুয়ে বেছে নুন আর হলুদ মাখানো আছে। এরপর আমি দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেলটা যথেষ্ট গরম হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা গরম তেলে নুন হলুদ মাখানো আছে, এই গরম তেলে আমি এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। একদম কড়াভাবে ভাজতে হবে চিংড়ি মাছটাকে। দেখো মাছটা আমার কড়াভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নেব। মাছটা আমি তুলে নিয়েছি। এরপর যে তেলটা ছিল মাছ ভাজার তেলটা, ওর মধ্যে আমি এই ফোড়নগুলো দিয়ে দেবো। তেজপাতা দুটো দিয়ে দিলাম। আর যে ফোড়নগুলো বললাম আমি ব্যবহার করছি, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করছি। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, যেহেতু মাছের ভাজার তেলে দিয়েছি তো সেই জন্য এরকম ফেনা হয়ে গেছে। তো যাই হোক, এটা যখন ভাজা ভাজা হবে, দেখো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে, ফেনাটাও কমে গেছে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেবো আর আলু দিয়ে দেবো, মটরশুঁটিটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখো আলু, মটরশুঁটি, লঙ্কা এটা কেমন একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে যেটা হবে, আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, চিনি, নুন, লঙ্কা, হ্যাঁ এগুলো যেগুলো আছে আর কি গুঁড়ো মশলাগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকে মেশাবার পর এই যে বাটা মশলা যেটা রেখেছিলাম, ধনে আর গোটা ধনে আর আদাটা, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বাটা মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো অনেকটা ভাজা ভাজা, মানে কালারটা বেশ ভালো হয়ে এসেছে। এরপর এতে একটু আমি জল অ্যাড করছি। এই জলের সঙ্গে মশলাগুলোও ভাজা হবে আর তোমার যে আলুগুলো আছে ওই আলুগুলো সেদ্ধ হয়ে আসবে। আর এই যে কাটা টমেটোটা ছিল, এরপর আমি এটা দিয়ে দেবো। এগুলো সব জলের মধ্যে সেদ্ধ হবে আর তারপরে ভাজা ভাজা হয়ে আসবে। দেখো জলটাও মরে গেছে আর কেমন তেল ছেড়ে এসছে, মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, মেন যে জিনিসটা, সেটা হচ্ছে বাঁধাকপিটা এর মধ্যে দিতে হবে। সমস্ত বাঁধাকপিটা ঢেলে দেওয়ার পর
এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। বাঁধাকপিটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি এরকম চাপা দিয়ে দিয়েছি। আমি তোমাদের নাড়ানোটা বা চাপা দেওয়াটা দেখাতে পারলাম না, অনেকটা বাঁধাকপি এক হাতে নাড়াও যেত না আর চাপা দেওয়াও যেত না, যেহেতু আমি ভিডিওটা এক হাতে ধরে করি আর এক হাতে রান্না করি, তাই এটা এবার চাপা দিয়ে দিয়েছি। বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, পুরো মাখা মাখা হয়ে যাবে। হ্যাঁ, সেদ্ধ যা হওয়ার হয়ে গেছে, পুরো মাখা মাখা হয়ে এলে ঢাকাটা খুলে দেবো, তারপরে একটু নাড়াচাড়া করব। এরপরে ঢাকাটা খুলে একবার দেখি, ঢাকা খোলার পর এই দেখো অনেকটা হয়ে এসেছে, জলটাও অনেকটা মরে গেছে। এরপরে যেটা করতে হবে, এই যে কুচো যে চিংড়িগুলো আছে ওগুলো দিয়ে দেবো। কুচো চিংড়িগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করার পর এই ধনেপাতাটা ছড়িয়ে দেবো। ধনেপাতাটা ছড়িয়ে দেওয়ার পর এখানে দেবো সানরাইজের গরম মশলা। গরম মশলা ধনেপাতা দেওয়ার পর এটাকে নাড়িয়ে নিতে হবে। আমার রান্নাটা হয়ে এসেছে। গরম মশলা ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঘন্ট বলো চচ্চড়ি বলো যাই হোক না কেন, একটু লাস্টে ঘি না দিলে হয় না, সেজন্য একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর ভালোভাবে ঘিটাকে তরকারির মধ্যে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানোর পর রান্না কমপ্লিট। গরম গরম ভাতে চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট একবার সবাই ট্রাই করে দেখো।